নমস্কার বন্ধুরা, আমি দেবস্মিতা নাথ। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। বন্ধুরা, আজকের যে টপিকটি হলো আপনার বিয়ে, অর্থাৎ আপনার বিবাহ কার সাথে হবে এবং কবে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি তিনটে আহ পুতুল রেখেছি, টেডি বিয়ার রেখেছি। দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে একটি হলুদ রঙের টেডি, অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2, দেখুন একটু অরেঞ্জিস টাইপের, ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অরেঞ্জ কালারের। অপশন নাম্বার 1 হচ্ছে ইয়েলো টেডি, অপশন নাম্বার 2 হচ্ছে অরেঞ্জ কালারের টেডি। ওকে, এটি হচ্ছে অপশন নাম্বার 3। জানি না দেখা যাচ্ছে কিনা বন্ধুরা, গ্রিন কালারের একটি টেডি বিয়ার। ওকে, চলুন, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2, অপশন নাম্বার 3, তিনটে আমি কিন্তু এখানে টেডি রেখেছি, অর্থাৎ তিনটে পাইল। আপনারা এই তিনটের মধ্যে যে কোনো একটি চুজ করুন, যার যেটা মনে হচ্ছে যে চুজ করবেন, আপনারা ইনটিউশন ওয়াইজ পিক করুন, সেটাই হবে আপনার রিডিং। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমি চলে এসেছি সরাসরি পায়েল 1-এ, অর্থাৎ অপশন নাম্বার 1-এর রিডিং করতে। কে হবে আপনার ফিউচার পার্টনার বা ফিউচার স্পাউস? চলুন দেখে নেব আপনাদের ফিউচার স্পাউস কে হবে, যারা হলুদ রঙের টেডি বিয়ারটি চুজ করেছেন। চলুন দেখে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন 1111 উইথ জয় মা কামাখ্যা আপনার নামের সাথে, এবং আপনার যদি কোনো মনের মানুষ থেকে থাকে তার নামের প্রথম অক্ষর অথবা আপনার নামের প্রথম অক্ষর, দুজনের নামের প্রথম অক্ষরই আপনারা দিতে পারেন, দিয়ে কমেন্ট করুন এবং লাইক করতেও ভুলবেন না। চলুন বন্ধুরা দেখে নেব যারা যারা অপশন নাম্বার 1টি চুজ করেছেন তাদের ফিউচার স্পাউস কেমন হবে। আমার সাফল করা হয়ে গেছে বন্ধুরা, চলুন দেখে নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার, হর পার্বতী, জগন্নাথ বলরাম সুভদ্রা, আমাকে বলুন আর্কএঞ্জেল সুইট এন্ড গাইডস, যারা যারা পাইল নাম্বার 1টি চুজ করেছেন উনাদের ফিউচার স্পাউস কেমন হবে। বন্ধুরা, আমি তিনটি কার্ড নিয়ে নেব এখানে। কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2 অ্যান্ড কার্ড নাম্বার 3। আমি এখানে তিনটি কার্ড কিন্তু নিয়ে নিয়েছি। ওকে, আশা করি আপনারা সমস্ত কার্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি দেখানোর চেষ্টা করব। ওকে, কার্ড নাম্বার 1 দেখুন, 3 অফ সোর্ডস এর কার্ড এসছে। কার্ড নাম্বার 2, এস অফ সোর্ডস। কার্ড নাম্বার 3, 9 অফ ওয়ান্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস। বন্ধুরা, যারা আপনারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, অর্থাৎ ইয়েলো টেডি বিয়ার, আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের প্রথমে বলে দিই এই মানুষটি আপনার জীবনে কখন আসবে, কবে দেখা হবে মানুষটির সাথে। ঠিক আছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনারা যখন জীবনে, আপনাদের নিজস্ব জীবনে, নিজস্ব লাইফে যখন আপনারা কোনো এমন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন যে পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন না যে আপনি অ্যাকচুয়ালি আপনার কি করা দরকার। ঠিক আছে, আপনি ভীষণ দোলামনের মধ্যে দিয়ে চলবেন। আপনার হয়তো ওই টাইমে আপনার জীবনে কোনো বড়সড় লস হয়ে থাকবে, বা হয়তো আপনি কোনো কাছের মানুষকে হারাবেন, বা আপনি কারোর থেকে প্রতারিত হবেন, বা চিট হওয়া যেটাকে বলা হয়, আপনি চিট হতেও পারেন কোনো ব্যক্তির দ্বারা। সেই সময়, অর্থাৎ আপনার জীবনে আমি একটা বড়সড় ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। সেই সময় কিন্তু আপনার জীবনে কিন্তু আপনার ফিউচার স্পাউসের আসার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনি কোনো সম্পর্ক থেকে হয়তো বেরোচ্ছেন বা বেরোবেন, সেই ধরনের একটা ট্রমা আপনি ক্যারি করতে করতে যখন আপনি নিজেকে হিল করছেন, সেই সময়টা কিন্তু আপনার জীবনে একটা ভাইটাল টাইম। সেই সময় কিন্তু আপনার জীবনে আপনার কিন্তু ফিউচার স্পাউস আসার সম্ভাবনা প্রবল।
এখানে আমি দেখতে পাচ্ছি আপনার যিনি ফিউচার স্পাউস হবেন, আপনার উনি এক কথায়, উনি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যে উনি যেরকম গুড লুকিং তো হবেন, আমি লুকসের জায়গাটা পরে আসছি, উনার কিন্তু দেখতে পাচ্ছি উনি ভীষণ ইন্টেলিজেন্ট একজন পার্সন হবেন। আচ্ছা আমি রাশিগত দিক থেকে বলে দিই একটুখানি, উনার আমি বেশিরভাগ আমি যেটা পাচ্ছি উনি এয়ার সাইন হতে পারেন। বন্ধুরা উনার আমি দেখতে পাচ্ছি ওনার জোডিয়াক সাইন স্পেশালি কিন্তু একটু বেশি ঝুঁকি যাচ্ছে এয়ার সাইনের দিকে, অর্থাৎ লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই হতে পারেন উনি। আহ, এটা অবভিয়াসলি সানমুন অ্যাসেন্ডেন্ট যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তবে উনার রাশিগত দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এয়ার সাইনের প্রভাবটা বেশি আমি দেখতে পাচ্ছি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই। তার সাথে সাথে উনার এরিস, লিও, স্যাজিটেরিয়াসও হতে পারেন উনি, অর্থাৎ মেষ, ধনু এবং সিংহ। আর লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই অর্থাৎ তুলা, মকর এবং মিথুনের এনার্জিটা আমি এখানে পাচ্ছি। ওকে, কিছুটা কিছুটা মানে খুব কম সংখ্যক বলতে পারি যে এখানে ক্যান্সার, স্করপিও, পাইসিসও উনি হতে পারেন, অর্থাৎ এখানে মীন, কর্কট এবং বৃশ্চিক, ইয়েস, এই ধরনের জোডিয়াক সাইন থেকে কিন্তু উনি বিলং করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমি বলবো যে যে আপনার যিনি উনি হবেন, আপনার যে আপনি দেখুন, প্রথমত তো ট্যারোটে কোনো জেন্ডার হয় না। আপনি যে কোনো জেন্ডারেরই হয়ে থাকুন না কেন, যে কোনো কমিউনিটির ধর্মের মানুষ হয়ে থাকুন না কেন, আপনারা আমার ট্যারো এনজয় করতে পারেন, দেখতে পারেন অবশ্যই। আর ট্যারোট কোনো জেন্ডার বেসে অবশ্যই হয় না, ঠিক আছে? আপনারা যদি মহিলা হয়ে থাকেন, মহিলা হয়ে যদি কোনো পুরুষের জন্য এই রিডিংটি দেখে থাকেন, অর্থাৎ আপনার ফিউচারে যে হাজবেন্ড হবে উনি কেমন সেই হিসেবে দেখতে পারেন। এবং আপনারা যদি পুরুষ হয়ে থাকেন, আপনারা দেখতে পারেন ফিউচারে আপনার আহ, মহিলা অর্থাৎ আপনার ওয়াইফ কেমন হবে। এবং যদি কোনো কেউ থার্ড জেন্ডার থেকেও হয়ে থাকেন তারাও কিন্তু দেখতে পারেন, অর্থাৎ তারও কিন্তু এনার্জি ওয়াইজ কাজ করে। ওকে ডিয়ার, চলুন দেখবো যে এখানে আরেকটা কথা বলি, আপনার যে ফিউচার স্পাউস হবে ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি উনি ইন্টেলিজেন্ট তো অবশ্যই হবেন, প্রচন্ড পরিমাণে ইন্টেলিজেন্ট হবেন। আর উনি না ভীষণ পরিমাণে ওপেন আপ হবেন, ঠিক আছে? মানে ওনার এনার্জিটা ভীষণ ওপেন এনার্জি থাকবে, ঠিক আছে? আপনি সেটা ফিল করতে পারেন। উনি উনি একটু স্ট্রেট ফরওয়ার্ড কাইন্ড অফ পার্সোনালিটি থেকে উনি হবেন, বিলং করবেন। উনি স্ট্রেট কথা বলতে ভালোবাসবেন, স্ট্রেট ফরওয়ার্ড টাইপের একটা পার্সোনালিটি উনি সবসময় বহন করার চেষ্টা করবেন। আর উনি ভীষণ ক্লিয়ার মাইন্ডেড একজন পার্সন হবে, এখানে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি। এবং আপনি আপনার জীবনে এবং আপনার ফিউচার স্পাউস, উনি উনার জীবনে যখন মোটামুটি একটা কেরিয়ার নিয়ে স্ট্রাগল ফেস করবেন, লিটল বিট স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি, আপনি এবং আপনার ফিউচার স্পাউস দুজনেই যখন আপনারা আপনাদের জীবনে একটা লিটল বিট একটা কেরিয়ার নিয়ে একটা ফার্স্টেশন একটা ফিল করবেন, সেই মুহূর্তে গিয়েই কিন্তু আপনাদের দুজনেরই দেখা হবে, দুজনের সাথে, ঠিক আছে? এই এনার্জিটা ভীষণ পরিমাণে বেরিয়ে আসছে, বিকজ এখানে 9 of Wands এর এনার্জি বেরিয়ে এসেছে। সো আমি দেখতে পাচ্ছি যে মানে এক কথায় একটা টাফ সিচুয়েশন, একটা টাফ চ্যালেঞ্জ আপনারা যখন কমপ্লিট করবেন তখন সেই সময় কিন্তু আপনাদের কিন্তু দুজনের মধ্যে দেখা হওয়ার চান্স কিন্তু প্রবল। ওকে বন্ধুরা, এখানে আরেকটা কথা বলি, আপনার যিনি ফিউচার স্পাউস হবেন ওই মানুষটি প্রচন্ড পরিমাণে না ইমোশনাল হবেন, কিন্তু উনি ওনার ইমোশনটাকে না দেখাবেন না, উনি খুব একটা শো করতে পছন্দ করবেন না। উনি ইমোশনাল হবেন, উনি দয়ালু হবেন, কিন্তু উনি আপনার প্রতি ইমোশনটাকে যে প্রচুর পরিমাণে দেখানো, যে শো অফ করা, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওকে, এবার চলুন আমি আচ্ছা আরেকটা কথা বলি, আপনার যিনি ফিউচার স্পাউস হবে উনার লুক ওয়াইজ আমি তো দেখবই অবশ্যই উনি কেমন। তবে কিছুটা বলে রাখি যে আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে উনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে বেশ অ্যাট্রাকটিভ একটা আমি লুক দেখতে পাচ্ছি উনার, ভীষণ অ্যাট্রাকটিভ, উনি দেখতে ভীষণ সুন্দরী একজন মহিলা এক কথায়, ঠিক আছে? উনার ভীষণ অ্যাট্রাকটিভ আইস হতে পারেন, উনার লং হেয়ার হতে পারে, হেয়ার ব্ল্যাক কালারের হেয়ার হতে পারে, ব্ল্যাক হালকা হালকা ব্রাউন শেডে হেয়ার হতে পারে। এবং উনার অরাটা ভীষণ অ্যাট্রাকটিভ, এবং হাইট মোটামুটি ধরে রাখুন আপনি যে আহ বেশ লম্বাই হবেন উনি, ঠিক আছে? খুব একটা বেটে, আমি মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা দেখছেন পুরুষ এখানে, তারা খুব একটা যে লম্বা বেটে হবে তা না, তারা যথেষ্ট পরিমাণে লম্বাই হবে।
আমি কিন্তু এই এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং আপনাদের পরিচয় কিন্তু কোনো জায়গায় এমন আচ্ছা আমি বলবো অবভিয়াসলি এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাও আমি দেখবো, অবশ্যই দেখবো, কিন্তু তার আগে আমি দেখবো যে এই মানুষটির সাথে আরো কিছু জিনিস। সাথে থাকুন বন্ধুরা। আমি এখানে আরো কিছু কার্ডস নিয়ে নিলাম ফর দ্য ক্লারিফিকেশন। ওকে ওকে, চেসার, ডে ড্রিমিং, overwhelmed, and understanding. একদম বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা যখন আপনারা আপনাদের জীবনের একটা কঠিনতম সময় থেকে বেরোবেন না বন্ধুরা, যখন আপনারা ওই সময়টা যখন পার করে যখন আপনারা হিলিং প্রসেস, আমি আগেও বললাম আপনাদেরকে, সেই মুহূর্তেই কিন্তু আপনাদের জীবনে আপনারা আপনাদের ফিউচার স্পাউসকে কিন্তু ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে? কারণ এখানে চেজারে কার্ড এসছে, ডে ড্রিমিং, ওভারওয়েলড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসছে। তো আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা যে আপনারা যখন কোনো পার্টিকুলার হয়তো আপনারা কোনো ব্যক্তিকে চেস করা বন্ধ করে দেবেন, আপনারা যখন নিজের ওয়ার্থটা বুঝতে পারবেন, নিজের ভ্যালুটা বুঝতে পারবেন আপনাদের জীবনে, তখন কিন্তু এই পার্টিকুলার মানে মানুষটা, ঠিক আছে, তখন কিন্তু পার্টিকুলার মানুষটাই কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে। তার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসার কোনো চান্স রয়েছে বলে, ঠিক আছে? যখন আপনারা নিজেদের সেলফ লাভটা শিখে যাবেন, যখন আপনারা নিজেদের ভ্যালুটা শিখে যাবেন, তখনই কিন্তু ইউনিভার্স এই মানুষটিকে আপনার জীবনে পাঠাবে। অবশ্যই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো থাকবে, এক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। এবং আমি এখানে দেখে নেব যে আপনার ফিউচার স্পাউস, ওনার সাথে আপনার ফিউচার কেমন থাকবে। ওকে বন্ধুরা, চলুন দেখে নিই আপনার ফিউচার স্পাউসের সাথে ফিউচার কেমন থাকবে। প্লিজ ডিভাইন সুপ্রিম পাওয়ার আমাকে বলুন। পাইল 1 যারা চুজ করেছেন, ইয়েলো টেডি, কিউট একটা ইয়েলো টেডি, ওনাদের ফিউচার স্পাউসের সাথে ওনাদের সম্পর্ক কেমন থাকবে। চলুন আমি 3টে কার্ড নেব বন্ধুরা, কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2 অ্যান্ড কার্ড নাম্বার 3। চলুন দেখে নেব। ওয়াও, সোলমেটের কার্ড এসছে। আপনারা দেখতে পাবেন কি? দেখতে পাচ্ছেন না মনে হয় আপনারা। 1 সেকেন্ড বন্ধুরা, 1 সেকেন্ড, এবার আপনারা দেখতে পারবেন সোলমেটের কার্ড দেখছেন। ওয়াও, দারুণ দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ। চলুন এটা আমি রেখে দিই সাইডে। প্রথম কার্ডটি যেটি এসেছে সেটি হচ্ছে লাভ ইউর সেলফ ফার্স্ট। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, লাভ ইউর সেলফ ফার্স্ট কার্ড এসছে। ওকে, আমি এখানে রেখে দিচ্ছি। দ্বিতীয় কার্ডটি এসেছে বন্ধুরা, কিপ অ্যান ওপেন মাইন্ড। দেখুন, তৃতীয় কার্ডটি এসেছে বন্ধুরা, রোম্যান্টিক ফিলিংস। ওকে, আমি সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে। লাভ ইউর সেলফ ফার্স্ট, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। তাহলে বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বললাম, বুঝতে পারছেন তো তাহলে কতটা গুরুত্বপূর্ণ কথা ছিল? এখানে ইউনিভার্স আপনাকে বলছে যে লাভ ইউর সেলফ ফার্স্ট। আপনি যখন নিজেকে ভালোবাসা শুরু করবেন, আপনি যখন নিজের গুরুত্বটা বুঝতে পারবেন, যখন আপনার সেলফ হিলিং হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আপনি আপনার ডেস্টাইন পার্টনার বলুন অথবা ফিউচার স্পাউস বলুন, উনাকে কিন্তু অ্যাট্রাক্ট করবেন, উনি তখন আপনার জীবনে আসবেন, ঠিক আছে? কিপ অ্যান ওপেন মাইন্ডের কার্ড এসি, ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশনস। আপনাকে ইউনিভার্স এখানে বলছে যে আপনি হয়তো, দেখুন আমরা তো জীবনে সবকিছু চাইলে পাই না, আমাদেরকে তো অনেক কিছু ক্ষেত্রেই তো কম্প্রোমাইজ করতে হয়, তাই না? সবকিছু চাইলে তো আর পাওয়া যায় না।
আপনি যদি বলেন যে আমার 10টা গুণের মধ্যে আমার 10টা গুণেই ফিট হতে হবে আমার ফিউচার স্পাউসকে, সেটা তো কখনোই সম্ভব নয়। আপনাকে ইউনিভার্স বলছে যে একটু ওপেন মাইন্ডের হতে, একটু কম্প্রোমাইজ আপনার মধ্যেও আনতে, ঠিক আছে? হয়তো আপনি এই মুহূর্তে সমঝোতা করতে চাইছেন না, আপনি হয়তো চাইছেন যে না আমার লাইফে পার্টিকুলার এরমই মানুষ দরকার। আপনাকে একটু কমফোর্ট জোন থেকেও বেরোতে বলছি ইউনিভার্স, ওকে? তার সাথে দেখতে পাচ্ছি রোমান্টিক ফিলিংস, ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। এখানে আপনাকে বলছে যে আপনাদের যখন দেখা হবে, দেখা হওয়ার পর আপনাদের মধ্যে একটা অসাধারণের একটা রোমান্টিক ফিলিংস কাজ করবে দুজন দুজনের প্রতি, একটা ম্যাগনেটিক পুল, একটা অসাধারণ ম্যাগনেটিক পুল হবেই না কেন বন্ধুরা? কেন কি বটম দ্য ডেক দেখুন সোলমেটের কার্ড এসছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। সোলমেটের কার্ড মানে আপনার আপনার সাথে আপনার ফিউচার স্পাউসের কোনো না কোনো ভাবে কোনো সোল কানেকশন থাকবে। হতে পারেন আপনারা কোনো হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন, হতে পারে কোনো টুইন ফ্লেম কানেকশন। তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে আপনার ফিউচার স্পাউসের একটা অবশ্যই জোরালো কোনো কানেকশন থাকবে এবং আপনার সম্পর্ক ওনার সাথে যথেষ্ট পরিমাণে স্টেবল একটা সম্পর্ক হতে চলেছে। বন্ধুরা আমি একটু টাইম ফ্রেমটা দেখে নেব যে কবে নাগাদ এই মানুষটি আপনার ফিউচার স্পাউস আপনার জীবনে আসতে চলেছে। ঠিক কবে নাগাদ আপনার ফিউচার স্পাউস আপনার জীবনে আসতে চলেছে, টাইম ফ্রেমটা আমি একবার দেখে নেব। আপনাদের যার সাথে বিয়ে হবে পাইল 1 অর্থাৎ ইয়েলো টেডি, আপনাদের জীবনে আপনার ফিউচার স্পাউস কবে নাগাদ আসতে চলেছে চলুন দেখে নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা লর্ড গণেশা হর হর মহাদেব জয় শিব শক্তি। আমাকে বলুন প্রভু এঞ্জেলস, আমাকে বলুন যে আমার যারা ভিউয়ার্স যারা পাইল 1 ইয়েলো টেরি চুজ করেছেন ওনার ফিউচার স্পাউস ওনার জীবনে ঠিক কবে আসবে। ওয়াও, দেখছেন আপনারা? দাঁড়ান দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে। গাইস দেখুন কার্ডটি, দেখুন আমি আপনাদের সামনে সাফল করলাম ডিভাইন টাইমিং। বুঝতে পারছেন কার্ডটি দেখে? এখানে ইউনিভার্স বলছে যে ডিভাইন টাইমিং অ্যাজ দ্যাট প্লে। দ্বিতীয় কার্ডটি দেখে নেব বন্ধুরা। অক্টোবরের কার্ড উঠে এসেছে এখানে বন্ধুরা। ওয়াও, ইটস নট টু লেট। কনগ্রাচুলেশনস বন্ধুরা, আমি কার্ডগুলি এখানে রেখে দেব। ইটস নট টু লেটের কার্ড এসেছে। বটম দ্য ডেক আগস্টের কার্ডও এসেছে এখানে বন্ধুরা। তো আমি এইভাবে রেখে দিলাম কার্ডটি এখানে। দেখুন এখানে ইউনিভার্স আপনাদেরকে বলছে যে ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। সম্পূর্ণ ডিভাইন টাইমিং এ কিন্তু আপনাদের লাইফে কিন্তু আপনাদের ডিস্ট্যান্ট টাইম পার্টনার আসবে, ঠিক আছে? আর অলরেডি আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? ডিভাইন টাইম কিন্তু আপনাদের ফেভারে আছে। এখানে অক্টোবরের কার্ড এসছে স্পেসিফিক্যালি, বটম দ্য ডেক এসছে আগস্টের কার্ড, ঠিক আছে? ও ওয়াও, তার নিচে এসছে দিস ইয়ারের কার্ড। ওয়াও ওয়াও, ভেরি নাইস ভেরি নাইস। আমি ভীষণ খুশি হয়েছি রিডিংটিতে। এখানে ইটস টু লেটের কার্ডও এসেছে। ইটস নট টু লেট, সরি টু সে ইটস নট টু লেট। তো সুতরাং এখানে আমি দেখতে পাচ্ছি যে খুব একটা দেরি নেই বন্ধুরা। আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের জীবনে অনেকটা ম্যাচিওর হয়ে গেছেন, অনেকটা আপনারা অতীতে মানে জীবনের রাস্তা আপনারা অতিক্রম করে এসেছেন। আর বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি আপনাদের ফিউচার স্পাউসের সাথে আপনাদের কিন্তু দেখা হতে চলেছে। হয়তো হতে পারে বিফোর এন্ড 2025, ইয়েস ডিসেম্বর, রাইট? ডিসেম্বরের মধ্যে হতে পারে হয়তো আপনাদের সাথে আপনাদের ফিউচার স্পাউসে দেখা হয়ে গেল, কোন রকমের কন্ট্যাক্ট হয়ে গেল। সেটি গিয়ে হয়তো 2026-এ আপনারা একটু মানে অন্যভাবে হয়তো আপনারা সেটিকে কিন্তু রং দিতে পারেন, অর্থাৎ বিবাহের মতন বড় পরিকল্পনা আপনারা করতে পারেন। এবার চলুন আমরা দেখে নেব বন্ধুরা আপনাদের ফিউচার স্পাউসের প্রফেশন। বন্ধুরা এখানে আমার কিছু নিজস্ব বানানো হ্যান্ডমেড চিটস রয়েছে, ঠিক আছে? এগুলো আমি নিজে লিখেছি, নিজে বানিয়েছি। চলুন এগুলোকে শাফল করে দেখবো যে আপনার ফিউচার স্পাউসের প্রফেশন কি হতে পারে। চলুন
ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার, লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, আমাকে বলুন যারা আমার ভিউয়ার্স পাইল 1 অর্থাৎ হলুদ রঙের টেডি বিয়ারটি চুজ করেছেন তাদের ফিউচার স্পাউসের প্রফেশন কি হতে পারে, তাদের ফিউচার স্পাউসের প্রফেশন কি হতে পারে। চলুন দেখে নেব বন্ধুরা। আমি কিন্তু এখান থেকে 3টে মতন চিট তুলবো, ঠিক আছে? 1 2 and 3। ওকে, বাকিগুলো আমি সাইড করে দেবো। বাকিগুলো সাইড করে দিলাম বন্ধুরা আপাতত। চলুন দেখে নিই। রেলওয়ে জব, ওয়াও, রেলওয়ে জব, ওকে 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 ওকে। বিজনেস, বিজনেস, ওকে, বিজনেসম্যান, বিজনেসওম্যান, ওকে। সেমি গভর্নমেন্ট, ওকে, সেমি গভর্নমেন্ট, আশা করি দেখতে পাচ্ছেন সেমি গভর্নমেন্ট। আচ্ছা, তাহলে আমরা যেটা যেটা পেলাম, সেমি গভর্নমেন্ট, এখানে রেলওয়ে জব অ্যান্ড বিজনেস, ওকে। তো এই ধরনের প্রফেশন ওনার হতে পারে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, দেখে নেব এবার লাস্ট এটা যে আপনাদের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। চলুন এটি দেখে নেব, আপনাদের লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। যতক্ষণ না আপনারা আমার ভিডিওতে লাইক করবেন ততক্ষণ কিন্তু এনার্জি কিন্তু আপনাদের সাথে ম্যাচ করবে না বন্ধুরা। তো প্লিজ লাইক করে দিন আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট তো অবশ্যই করবেন। হর হর মহাদেব। চলুন দেখে নিই যে বন্ধুরা আমার পাইল নাম্বার 1টি চুজ করেছেন তাদের ফিউচার স্পাউসের সাথে কি উনার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। চলুন দেখে নেব লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, চলুন দেখে নেব। ফার্স্ট কার্ড হচ্ছে দ্য হার্মিট, দ্য হার্মিট কার্ড। সেকেন্ড কার্ড ইজ দ্য লাভার্স, ওয়াও, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেকেন্ড কার্ড ইজ দ্য লাভার্স and third card is ace of pentacle and bottom-এ উঠে এসছে 8 of cups। বন্ধুরা আশা করি আপনারা কার্ডগুলো ভালো করে দেখতে পাচ্ছেন, আমি একটু ছড়িয়ে দিচ্ছি এখানটা যে কার্ডগুলো আপনারা দেখতে পান, ঠিক আছে? যে বটম অফ দ্য ডেক 8 of cups। দেখুন বন্ধুরা, আমি এখানে ক্লিয়ার একটা কথা বলি, আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার চান্স কিন্তু প্রবল, প্রবল লাভ ম্যারেজ হওয়ার চান্সেস কিন্তু বেশি আমি দেখতে পাচ্ছি। এবং প্রথম দিকে হয়তো আপনাদের এই রিলেশনশিপটাকে আপনাদের বাড়িতে মানবে না, একটু সমস্যা হতে পারে প্রথম দিকে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা মান্যতা হবে। এবং আপনি কিন্তু ওই সমাজ কি বলবে, আরো লোক 10 জন কি বলবে, এটা আপনি ভাববেন না বন্ধুরা, ঠিক আছে? সবকিছু উপেক্ষা করে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষের প্রতি কিন্তু আস্থা রেখে কিন্তু আপনি উনার সাথেই কিন্তু পরবর্তীকালে বিবাহ বন্ধনে জড়াবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের সম্পর্কটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আরো দৃঢ়, আরো স্টেবল হতে থাকবে, এটিও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ছিল পাইল 1-এর রিডিং, ওকে। নমস্কার গ্রুপ নাম্বার 2 যারা এই কিউট টেডিটি চুজ করেছেন, অরেঞ্জ কালারের কিউট টেডিটি। চলুন দেখে নেব আপনাদের ফিউচার স্পাউস কেমন হবে, কে হবে, কেমন হবে, উনার পার্সোনালিটি, উনার ফিচার্স, উনার কেরিয়ার, সবকিছু দেখে নেব। চলুন প্লিজ বন্ধুরা প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন 1111 জয় মা কামাখ্যা, এবং তার সাথে সাথে আপনারা আপনাদের মনের মানুষের প্রথম অক্ষর, আপনার নামের প্রথম অক্ষর দিতে পারেন, অথবা শুধু আপনার নামও, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আপনার নাম দিতে পারেন তার সাথে। আর এই এনার্জিকে ক্লেম করুন যাতে আপনার জীবনে এই ধরনেরই এনার্জি পরবর্তীকালে এক্স্যাক্ট যাতে ম্যাচ হয়, ঠিক আছে? চলুন দেখে নেব আপনাদের ফিউচার স্পাউস কেমন হবে। প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার, লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ, আমাকে বলুন পাইল নাম্বার 2
যারা অরেঞ্জ কালারের টেডি বিয়ারটি চুজ করেছেন, যারা এই কিউট টেডিটি চুজ করেছেন, তাদের ফিউচার স্পাউস, প্লিজ অ্যাঞ্জেলস তোমাকে বলুন, ডিভাইন অ্যাঞ্জেল সুপ্রিম পাওয়ার, তাদের ফিউচার স্পাউস এর ব্যাপারে আমাকে বলুন কেমন হবে। চলুন আমি 3টে কার্ড নিয়ে নেব। কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2, কার্ড নাম্বার 3। চলুন দেখে নেওয়া যাক। ওকে, বন্ধুরা প্রথমেই বলি, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের ফিউচার স্পাউস, প্রথম ওনাদের জোডিয়াক সাইন নিয়ে একটু কথা বলি। আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ভার্গো, টরাস, ক্যাপ্রিকর্ন হতে পারেন, ঠিক আছে, এনার্জিটা পেয়েছি আমি ভীষণ। তার সাথে সাথে উনি এয়ার সাইনও হতে পারে। ভার্গো, টরাস, ক্যাপ্রিকর্ন মানে বলে দিই, ভার্গো, টরাস, ক্যাপ্রিকর্ন অর্থাৎ কন্যা, বৃষ এবং মকর। ও তার সাথে সাথে আমি যেটা আরেকটা এনার্জি পেয়েছি সেটা হচ্ছে এয়ার সাইন, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, অর্থাৎ তুলা, কুম্ভ এবং মিথুন, ঠিক আছে। এই এনার্জিটা আমি বেশি দেখতে পাচ্ছি, আপনার ফিউচার স্পাউসের হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, সেটি হচ্ছে আপনার যিনি ফিউচার স্পাউস হবেন, পাইন নাম্বার 1, 2 আপনারা দেখতে পারেন কিছুটা সিমিলারিটি রয়েছে, ঠিক আছে, তবে অবশ্যই পুরোটা নয়। আপনাদের যারা ফিউচার স্পাউস হবে না বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে আপনি যখন আপনার জীবনে এবং ওই মানুষটিও আপনার ফিউচার স্পাউস, আপনারা দুজনেই যখন আপনাদের জীবনে একটা ভয়ঙ্কর ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবেন, হয়তো আপনার ফিউচার স্পাউসের হয়তো জব চলে যাওয়া বা আপনার জব চলে যাওয়া, ঠিক আছে, বা আমি দেখতে পাচ্ছি এখানে যে দুজনের মধ্যে একটা ভীষণ পরিমাণে চাকরি অথবা ব্যবসা, যে কোনো কাজ আপনারা যাই করুন না কেন, সেই জায়গাটা একটা দোলামোনা চলা, ঠিক আছে, এই ধরনের যখন আপনারা একটা মেন্টালি একটা ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাবেন, সেই মুহূর্তে কিন্তু আপনাদের দুজনের সাথে দেখা হবে। এক কথায় আমি দেখতে পাচ্ছি আপনারা তখন তখন দুজনের সাথে দেখা হবে আপনাদের, এই মানুষটি তখন আপনার জীবনে আসবে যখন আপনাদের দুজনকে মানে দরকার, ঠিক আছে, দুজনেরই দুজনকে দরকার, দুজনের পরিপূরক হিসেবে আপনারা কিন্তু একে অপরের সাথে আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে দেখা হতে পারে, অবশ্যই ওয়ার্ক প্লেসেও দেখা হতে পারে। আমি দেখতে পাচ্ছি কোনো কাজের জায়গাটা বিশেষ করে এখানে উঠে আসছে, কোনো কাজের জায়গা, কোনো ওয়ার্ক প্লেসে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াও হতে পারে, বাট ওয়ার্ক প্লেসে আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু এই সম্পর্কটা শুরু হতে পারে, ঠিক আছে। এই এনার্জিটা আমি ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আহ, এই মানুষটি না মানে ভীষণ পরিমাণে এমন একটা নেচার ক্যারি করেন যে উনি মানে একটু কনফিউজ টাইপের নেচার উনার, ঠিক আছে, মানে উনি অ্যাকচুয়ালি জীবনে বন্ধুরা কি করবেন না করবেন ঠিক বুঝে উঠতে পারেন না, এই মানুষটির নেচারটি, ঠিক আছে, উনি একটু কনফিউশনের মধ্যে থাকবেন, উনি একটু মানে কি করব না করব দোলামোনা ব্যাপার একটা আমি দেখতে পাচ্ছি মানুষটির মধ্যে, নেচারটির মধ্যে এই এই জিনিসটি আমি কিন্তু প্রমিনেন্ট দেখতে পাচ্ছি, একটু কনফিউজড উনার এনার্জিটা আমার বারবার কনফিউশন আসছে, ঠিক আছে। আহ উনি হয়তো কখনো ভাববেন যে আমি চাকরি করব, কখনো ভাববেন ব্যবসা করব, কখনো ভাববেন এটা করব, কখনো এটা করব, একটু কনফিউশন নেচারটা কিন্তু ওনার মধ্যে রয়েছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার সাথে আমি দেখতে পাচ্ছি উনি পাস্টে কারোর কাছ থেকে ভীষণ বড় ধাক্কা খাবেন বন্ধুরা, ঠিক আছে, উনি পাস্টে কারোর কাছ থেকে অনেক বড় ধাক্কা খাবেন, উনারা সেই জায়গাটাকে না রিকভারি করতে পারবেন না, ঠিক আছে, যে ও আমাকে ছেড়ে চলে গেল, ও এটা করলো, এরকম একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি, একটা ব্লকেজ, ভাঙা হৃদয় বলতে পারেন, ব্লকেজ, এবং আপনার সাথেও হতে পারে বন্ধুরা, যে হয়তো আপনারা হয়তো পাস্টে কোনো এনার্জি থেকে তখন বেরোচ্ছেন, সেই মুহূর্তে ওনার সাথে দেখা হলো, ঠিক আছে। এক কথায় ওই হয় না বন্ধুরা যে আমাদের কোথাও লেগে গেলে, চোট আঘাত লাগলে সেটাকে আহ আমরা যেভাবে ডাক্তারের কাছে যাই ক্ষতটাকে সারানোর জন্য, সেরকমই আপনারা দুজনের জীবনে আসবেন দুজনে ক্ষতকে সারানোর জন্য,
এই এনার্জিটা কিন্তু আমি ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু গ্রোথ আমি আফটার ম্যারেজই দেখতে পাচ্ছি বন্ধুরা। এরকম কিন্তু নয় যে আপনার পার্টনার ভীষণ পরিমাণে অ্যাবান্ডেন্ট হবেন, ওনার প্রচুর টাকা পয়সা থাকবে যখন আপনার সাথে দেখা হবে, না বন্ধুরা। আমি কিন্তু ফাইন্যান্সিয়াল লসের টাইমই আপনাদের দুজনের সাথে দেখা হওয়ার এনার্জিটা কিন্তু বিশেষ করে পাচ্ছি, ঠিক আছে। আহ অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি আরো কিছু জিনিস, সেটা হচ্ছে যে দেখুন, সবকিছু তো আর সমস্ত পাইলে উঠে আসে না। এই পাইলে যা যা উঠে এসেছে আমি অবশ্যই তাই তাই বলবো। আগের পাইলে যা যা উঠে এসেছিল আমি তাই তাই বলেছি। আমাকে ইউনিভার্স যা যা মেসেজ দিতে বলেন আমি তাই তাই মেসেজ দিই। এই মানুষটির সাথে আপনার ডিস্টেন্স হতে পারে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স হতে পারে। প্রথমের দিকে আমি বলতে পারি, প্রথমে হয়তো আপনাদের রিলেশনটা না মানে খুব একটা যে রোমান্টিক্যালি এগোবে আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আপনি বেশ পরেশান হতে পারেন এই মানুষটিকে নিয়ে, যখন এই মানুষটা আপনার জীবনে আসবে। না, আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না এই মানুষটা আপনার থেকে চায়টা কি এক্স্যাক্টলি, ঠিক আছে, কারণ কি একটু কনফিউজ এনার্জি আমি ইনার মধ্যে দেখতে পাচ্ছি বারবার, ঠিক আছে। মানে ইনি মানে আপনাকে না মানে মিক্স টাইপের সিগন্যাল দেবে হয়তো প্রথম দিকে, আপনি ওনাকে বুঝতেই পারবেন না যে উনি চাচ্ছেনটা কি। এই এনার্জিটা দেখতে পাচ্ছি, এবং জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমি আপনাদের দিকে, আপনাদের প্রতি। হতে পারেন ওই যে মানুষটি মানে আপনি যেখানে থাকেন সেখান থেকে মানুষটি একটু দূরে থাকার সম্ভাবনা হতে পারে। একটু লং টার্ম বলছি, ভুল 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 করে বলে ফেলেছি এটা। একটু মানে কি বলবো, ওয়ার্ডটা আমার মাথাতে আসছে না, একটু ডিস্টেন্সে, ঠিক আছে, একটু দূরবর্তী স্থানে আপনার কিন্তু ফিউচার স্পাউস থাকার আপনার থেকে আমি সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তার সাথে আমি এবার দেখে নেব ওনার একটু নেচারটা দেখবো আমি, ঠিক আছে। নেচার বলতে পারেন, বা এখানে কি ধরনের মেসেজ উনি আপনার সাথে ওনার বন্ডিংটা, ঠিক আছে, সেই জায়গাটা আমি দেখবো কি আসছে উঠে। চলুন দেখে নেব। যারা যারা পাইল 2 চুজ করেছেন, অরেঞ্জ কালারের টেডিটা, ওনার ফিউচার স্পাউসের ব্যাপারে বলুন। ডিভাইনার সুপ্রিম পাওয়ার, ওনার ফিউচার স্পাউসের সাথে ওনার সম্পর্ক কেমন থাকবে, ওই মানুষটি এক্সাক্ট ওনার ইনার থট কি হতে পারে সেটি বলুন। চলুন নিয়ে নেব আমি 3টে কার্ড। আন্ডারস্ট্যান্ডিং, কনফিউশন, দেখলেন বন্ধুরা, কি কি বলবো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম কনফিউজ থাকবেন মানুষটি, দেখছেন কার্ড এইভাবে বেরিয়ে এলো, হোপের কার্ড এসছে। ওকে, দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। ওকে, চলুন আমি এক্সপ্লেন করবো আপনাদেরকে। বন্ধুরা এখানে কার্ড এসছে, দেখুন আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কার্ড আপনাদেরকে। দেখুন আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড উঠে এসেছে, তার সাথে কার্ড এসছে কনফিউশনের কার্ড, দেখুন যেটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম, কনফিউজড, ঠিক আছে, কনফিউশনের কার্ড, তার সাথে দেখুন হোপের কার্ড এসছে, হোপ। বটম অফ দ্য ডেক এসছে ইররিপ্লেসেবল, স্যাবোটাজের কার্ড এসছে নিচে। ওকে, চলুন এক্সপ্লেন করি আমরা। বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কটা না প্রথমের দিকে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মানে থাকবে না, ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে। মানে পুরোপুরি যে আপনারা যে দুজনকে বুঝতে পারবেন, মানে প্রথম হয়তো একদম ইনিশিয়াল স্টেজে হয়তো আপনার মনে হতে পারে যে হ্যাঁ মানুষটি কত ভালো, মানুষটি আমাকে কত বোঝে, কিন্তু বন্ধুরা পরবর্তীকালে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আপনাদের মধ্যে মেন বিগ ইস্যু হতে পারে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। কোথাও গিয়ে উনার মনে হবে আপনি উনাকে বোঝেন না, আপনার ওনাকে মনে হবে যে উনি আপনাকে বোঝেন না, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা কনফিউশন, উনি সবসময় একটা কনফিউজ এনার্জি। দেখুন আমি বারবার পাইলে এটাই বলছিলাম, ঠিক আছে, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়্যার উই স্ট্যান্ড। উনি বুঝতেই পারবেন না যে আপনাদের রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, উনার আপনাকে কিভাবে ট্রিট করা উচিত, রেসপেক্ট কি করে করা উচিত, ঠিক আছে। আমি একটা এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি যে উনি মানে বন্ধুরা উনি আনক্লিয়ার হবেন, ঠিক আছে। কিন্তু এখানে হোপের কার্ড এসছে, আই হ্যাভ নট গিভেন আপ অন আস ইয়েট। আচ্ছা, তার সাথে এখানে আমি একটা কথা বলি, আমি এখানে বারবার একটা ইনটিউটিভলি একটা মেসেজ পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপটা না অন অফ টাইপের রিলেশন হবে। মানে একবার হঠাৎ করে মনে হয় মানুষটি কত ভালো, আপনার মনে হবে কত ভালো, উনি আপনাকে খুব কেয়ার করছে, খুব ভালোবাসে, আবার কিছুদিন পর মনে হবে যে উনি আপনাকে চেনেনই না,
ঠিক আছে, এই জায়গাটা কিন্তু মনে হবে, ঠিক আছে, একটা দোলামোনা দোলামোনা ব্যাপার কিন্তু চলবে। এখানে স্যাবোটাজের কার্ড এসছে, আই মিস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। এক্স্যাক্টলি, ঠিক আছে, মানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের কানেকশনটা এমন একটা কানেকশন যে প্রথমের দিকে অন অফ চলবে, মাঝখানে কিছুটা ব্রেক আসতে পারে আমি দেখতে পাচ্ছি, তারপর গিয়ে মানে এই ম্যারেজটা না বন্ধুরা, এই বিয়ের ব্যাপারটা আপনাকে না খুব স্ট্রাগল করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই পার্টিকুলার মানুষটার সাথে বিয়ে হতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতে হবে। বিয়ে তো হবে, বিকজ এখানে আমরা আপনার ফিউচার স্পাউসের আমরা রিডিং করছি, কিন্তু আপনার এই ফুল জার্নিটা, এই ফুল প্রসেসটা আমি দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে স্ট্রাগল এই মানুষটিকে নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনার ইজি জার্নি নয়, এক কথায় যে খুব ইজি জার্নি নয় বন্ধুরা। ওকে, এখানে আমি দেখে নেবো যে আপনার ফিউচার স্পাউসের সাথে আপনার ফিউচারে কানেকশন কেমন থাকবে। চলুন, কানেকশন কেমন থাকবে, এত কিছু তো বললাম ওনাকে নিয়ে, এবার দেখে নিই মানুষটির সাথে আপনার কানেকশন কেমন থাকবে। আমার ঠান্ডা লেগে গেছে জানেন তো, ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমার জ্বর, শরীর খারাপ প্রচন্ড, কিন্তু আপনাদের জন্য ভিডিও করলাম, আমার খুব ভালো লাগে আপনাদের জন্য ভিডিও করতে। চলুন দেখে নেবো। প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধ লর্ড গণেশা হর হর মহাদেব জয় জয় বলে না, আমাকে বলুন পাইল 2 কিউট টেডি বিয়ারটি, অরেঞ্জ রঙের কিউট টেডি বিয়ারটি যারা যারা চুজ করেছেন আমার ভিউয়ার্সরা, তাদের ফিউচার স্পাউসের সাথে তাদের সম্পর্ক কেমন থাকবে। চলুন নিয়ে নেব 3টি কার্ড। হিলিং ফ্যামিলি ইস্যু, দেখুন বন্ধুরা, ফার্স্ট কার্ড হিলিং ফ্যামিলি ইস্যু, সেকেন্ড কার্ড পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। ও হো, আচ্ছা বন্ধুরা বুঝতে পারছি। অ্যান্ড গিভ ইউর রিলেশনশিপ এ চান্স। ওয়াও, দেখে নিচ্ছি বন্ধুরা। মটো অফ দ্য ডেক ইজ রিলিজ ইউর এক্স। ওকে ওকে ওকে, দেখুন বন্ধুরা কিভাবে রিডিং ম্যাচ করে যাচ্ছে আপনাদের সাথে, এনার্জি কিভাবে ম্যাচ করে যাচ্ছে আপনারা শুধু দেখুন, দেখতে থাকুন। আমি এক্ষুনি আপনাদেরকে বললাম, একটু আগেই বললাম যে আপনারা যখন সম্পর্কে আসবেন তখন হয়তো কারোর আপনি অথবা আপনার ফিউচার স্পাউসের হয়তো জীবন থেকে কেউ রিলিজ হচ্ছে, এক্স, ঠিক আছে, সেই জায়গাটা উনি ভুলতে পারবেন না বা উনি ট্রিগার হবেন, আমি বলেছি আপনাদেরকে। এবং সেই এনার্জি এখানে কিন্তু উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, সেই এনার্জি এখানে উঠে এসেছে যে আপনার যিনি ফিউচার স্পাউস হবেন, ঠিক আছে, তার একটা এক্স কে নিয়ে একটা ব্যাপার চলবে, প্রাক্তন প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে কিন্তু তার সম্পর্কে নিয়ে কিন্তু একটা দোলামোনা ব্যাপার চলবে। ঠিক আছে, উনি কোন রকম ভাবে কিন্তু ওনার অতীতকে উনি ভুলতে পারবেন না বা উনি অতীতকে ক্ষমা করতে পারবেন না। উনি অতীতের থেকে যা শিক্ষা পেয়েছেন সেই জিনিসগুলো কিন্তু আপনার সাথে উনি ইনপুট করা শুরু করবে। আপনাকে কিন্তু উনি সন্দেহ করবেন, ওনার মধ্যে একটা কনফিউশন ব্যাপার থাকবে যে আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন না তো, আপনিও সেই অতীতের ব্যক্তিটির মতন বেরোবেন না তো। এই জায়গাটা আমি ভীষণ পরিমাণে কিন্তু আমি এনার্জি পাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, ব্লকেজেস রয়েছে, ইস্যু থাকবে, অনেক রকম ইস্যু রয়েছে ওনার মধ্যে। এখানে দেখুন হিলিং ফ্যামিলি ইস্যু দেখাচ্ছে, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউর ফরগিভ ইউর প্যারেন্টস। এখানে বলছে যে আপনাদের সম্পর্ক, আমি বললাম না যে আপনাদের ফ্যামিলি একটা, দেখুন ফ্যামিলি একটা ইস্যু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, কনফিউশন থাকবে উনি, কারণ এক তো অতীত, দ্বিতীয়ত ফ্যামিলি জায়গাটা, হয়তো উনার যদি উনি মেল হয়ে থাকেন উনি মাম্মাস বয় হবেন। সরি টু সে, আমি কথাটা বললাম, ঠিক আছে, আপনাদের অনেক কথাই হয়তো ভালো লাগবে না, যেটা বাস্তব সেটা বাস্তব। উনি হয়তো একটু মাম্মাস বয় হওয়াটা কিন্তু খারাপ না, জানেন তো, অবশ্যই খারাপ না, কিন্তু যে সমস্ত ছেলেরা একটু বেশি মানে অন্ধ হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে মানে মাম্মাস বয় বলা হয়। ঠিক আছে, মানে তাদেরকে মাম্মাস বয় বলা হয় না, মানে তাদেরকে বলা হয় যে একটু টক্সিক লেভেলে দেখা হয়। যারা অ্যাকচুয়ালি মাম্মাস বয় হয় তারা কখনো এরকম অন্ধ হয় না, তারা মাকেও শ্রদ্ধা করেন এবং বউকেও শ্রদ্ধা করেন, অর্থাৎ নিজের স্ত্রীকেও শ্রদ্ধা করেন। যাই হোক, আমি সেই টপিকে যাবো না। তো এখানে দেখা যাচ্ছে যে উনি যদি মেল হয়ে থাকেন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, আপনি যদি মেলের জন্য দেখে থাকেন, তাহলে আপনার যে ফিউচার স্পাউস হবেন, আপনার যে স্বামী হবেন, উনি একটু মায়ের কথা উঠেন বসেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর যদি আপনি কোনো মহিলার জন্য দেখেন, ফিমেলের জন্য, আপনি যদি মেল হয়ে থাকেন, তাহলে আপনার যে ফিউচার স্পাউস হবেন উনি একটু পাপা কি প্রিন্সেস এরকম ধরনের আমি একটা এনার্জি পাচ্ছি। ঠিক আছে, বাবা রাজকন্যা, পাপা কি প্রিন্সেস এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তো ফ্যামিলি ইস্যু কিন্তু আপনাদের মধ্যে থাকবে বন্ধুরা, ফ্যামিলি ইস্যু আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে, আমি এই জায়গাটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। ফিউচার এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ, দ্য সাইন্স আর কজিং ইউ। ওকে, এখানে বলছে যে
ইউনিভার্স আপনাকে কিছু হয়তো সন্দেশ দেবেন, কিছু হয়তো জিনিস দেখাবেন এই পার্টনারটির মধ্যে। কিন্তু এক কথায় বন্ধুরা, আপনি আপনি যে মানুষটি রিডিংটি দেখছেন, আপনি এই মানুষটিকে কিন্তু সঠিক করতে আসবেন। এই মানুষটি কিন্তু একজন এমন মানুষে পরিণত মানুষ যিনি কিন্তু ভাঙা হৃদয়, ইনার কেরিয়ারের সমস্যা, ইনার ফ্যামিলির সমস্যা, ইনার অতীতের সম্পর্কে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিন্তু অনেক খাটতে হবে বন্ধু। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এবং আশেপাশে অনেক লোকও কিন্তু আপনার কিন্তু এগেনস্টে যাবে এই সম্পর্কটা। যখন আপনি এটি ক্যারি করবেন, এবং আপনার বিবাহের জন্য সম্পর্কটাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু নেগেটিভ জোনে যেতে পারে। সাপোর্ট আপনি হয়তো খুব একটা ভালো পাবেন না। গিভ ইউর রিলেশনশিপে চান্স। আপনাকে এখানে ইউনিভার্স বলছে যে আপনাদের সম্পর্কে যে বললাম অন অফ ব্যাপারটা, এখানে ইউনিভার্স বলছে আপনাদের সম্পর্কটা মানে এমন একটা সম্পর্ক আপনার ফিউচার স্পাউসের সাথে, যে মানে পরবর্তীকালে গিয়েও, বিয়ের পরেও আমি দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপে কিন্তু একটা এরকম ব্যাপার থাকবে, মশালা যেটাকে বলে, মশালা, ঠিক আছে, মশালা বোঝেন তো, মশলা, খাড়া মশলা, ঠিক আছে, ওই খাড়া মশলার একটা ব্যাপার আপনাদের মধ্যে, স্পাইসি একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, অন অফ একটা ব্যাপার থাকবে। এখানে বটম কার্ড ডেকেছে, দেখুন, রিলিজ ইউর এক্স, আমি বলে দিলাম। ওকে, চলুন এবার দেখে নেব বন্ধুরা যে এই মানুষটি, এই মহান মানুষটি আপনার জীবনে ঠিক কবে আসতে পারে। আপনার কি এই মানুষের সাথে দেখা হয়ে গেছে না হয়নি, কি ব্যাপার, ঠিক আছে। আশা করি আপনাদেরকে অনেক কিছু বলে দিয়েছি। আপনারা যদি বুঝতে পারেন, আপনারা বুঝবেন এই মানুষের সাথে আপনারা অলরেডি দেখা হয়েছে কি হয়নি, বা দেখা হবে কি ব্যাপার। তবে আমি এতক্ষণ যা এনার্জি পাচ্ছি, আমার তো মনে হচ্ছে যে প্রায় 60-70% মানুষের কিন্তু দেখা হয়ে গেছে, এবং অলরেডি আপনার এই মানুষটির সাথে রিলেশনে আছেন, বা এই মানুষটিকে আপনারা চেনেন, ঠিক আছে। কিছু কিছু মানুষের জন্য, 20-30%-এর জন্য এটি কিন্তু নতুন মানুষ হতে পারে। চলুন দেখে নেব। প্লিজ ডিভাইন এন্ড দ্য সুপ্রিম পাওয়ার লর্ড বুধা লর্ড গণেশ আমাকে বলুন, যারা যারা ভিউয়ার্স আমার এই দ্বিতীয় পাইলটি চুজ করেছেন, অরেঞ্জ কিউট টেডি বিয়ারটিকে, তাদের ফিউচার স্পাউসের সাথে তাদের কবে নাগাদ দেখা হবে, ফিউচার স্পাউসের সাথে কবে নাগাদ দেখা হবে, প্লিজ বলুন ডিভাইন। চলুন প্রথম কার্ডটি নিয়ে নেব, উইন্টার। পাও, দেখুন উইন্টারের কার্ড এসছে এখানে। সেকেন্ড কার্ড ইস জুলাই। ওকে, প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল সুপ্রিম পাওয়ার আমাকে বলুন নেক্সট ইয়ার। ওকে, নেক্সট ইয়ারের কার্ড এসছে, থ্যাংক ইউ সো মাচ। বটম দ্য ডেক এসছে ফেব্রুয়ারি। ওকে, তো বন্ধুরা এখানে দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি, এক মিনিট, হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে আপনাদের মধ্যে কিছু মানুষের তো অলরেডি দেখা হয়ে গেছে, সেটা আমি আগেই বলে দিয়েছি, তাদের জন্য দেখছি না। যাদের দেখা হয়নি তাদের দেখতে পাচ্ছি, বা যাদের দেখা হয়েও গেছে, হ্যাঁ, যাদের দেখা হয়ে গেছে তাদেরকে আমি একটা স্পেশাল মেসেজ দেবো। সেটা হচ্ছে যে এই উইন্টারে, স্পেশালি আমি দেখতে পাচ্ছি উইন্টারে অথবা নেক্সট ইয়ার ফেব্রুয়ারির মধ্যে আপনাদের এই মানুষটির সাথে কিন্তু রিলেশনশিপে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবং সেই অধ্যায়টি কেমন হবে আমি একটু দেখে নেব। অধ্যায়টি, যারা অলরেডি মানুষটিকে চেনেন, উইন্টারের পর ফেব্রুয়ারি পর্যন্ত এই মানুষটির সাথে তার কি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, প্লিজ ডিভাইন এন্ড দ্য সুপ্রিম পাওয়ার লর্ড বুধা লর্ড গণেশ আমাকে বলুন। যে মানুষটিকে ইনারা চেনেন, আমার পাল নাম্বার 2, তাদের সাথে উইন্টারে ফেব্রুয়ারির মধ্যে কি আসতে চলেছে, উইন্টারের মধ্যে ফেব্রুয়ারিতে কি আসতে চলেছে, কি নিউ চ্যাপ্টার আসতে চলেছে, ভালো খারাপ কি সাইকেল আসতে চলেছে আমাকে বলুন, বলুন ইউনিভার্স। ওকে, কার্ড নিয়ে নেব, দ্য হ্যাংড ম্যান, পেজ অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টিকল। ওকে, দ্য এমপ্রেস। বাহ, কার্ডগুলো দেখে নিই, আমি দেখিয়ে দিচ্ছি কার্ডগুলো আপনাদেরকে। ফার্স্ট কার্ড দেখুন, দি হ্যাংড ম্যান, পেজ অফ ওয়ান্ডস, আর এখানে 3 অফ পেন্টিকল। আমি কার্ডগুলো রেখে দেবো এখানে। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে দি এমপ্রেস। ওকে, চলুন। তো বন্ধুরা, ভালো আসতে চলেছে এক কথায়, ঠিক আছে। আপনাদের রিলেশনশিপটা যে একটু ঠান্ডা ব্যাপার চলে এসেছিল না, যে ঠান্ডা ব্যাপারটা, ঠিক আছে, ঠান্ডা ব্যাপারটা আমি দেখতে চলেছি, যেটা কিন্তু ঠান্ডা থেকে আবার গরম হতে চলেছে। ইয়েস বন্ধুরা, ঠিক শুনেছেন, মানে
এই ঠান্ডা ব্যাপারটা কিন্তু কেটে গিয়ে উষ্ণ হতে চলেছে, ঠিক আছে, এক কথায়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হতে চলেছে, অনেকটা পজ মোমেন্ট ঠিক হতে চলেছে, আপনাদের মধ্যে আবার কিন্তু একটা স্পার্ক আসতে চলেছে সম্পর্কতে। যে জায়গাটা হারিয়ে গেছিল সেই জায়গাটা আবার কিন্তু আস্তে আস্তে ঠিক হতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। আপনার মনের মানুষ আপনার দিকে বেশ অ্যাটেনশন দিতে চলেছে, এবং আপনাদের একসাথে হয়তো কোনো আপনারা টিম ওয়ার্ক করতে পারেন এই টাইমের মধ্যে, উইন্টার বা ফেব্রুয়ারির মধ্যে দেখতে পাচ্ছি। কোনো টিম ওয়ার্ক করতে পারেন, একসাথে কোনো ব্যবসা করতে পারেন, বা একসাথে কোনো অফিস বা কোনো জায়গাতে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে। আপনারা লং টার্ম স্টেবিলিটির কথা ভাবতে পারেন, আপনারা বিয়ের জন্য ডিসকাস করতে পারেন, এরকম কিন্তু একটা সূচনা হতে পারে, আমি দেখতে পাচ্ছি। আর আপনার আরেকটা কথা বলি যে আপনাকে কিন্তু এই মানুষটি কিন্তু আস্তে আস্তে এমপ্রেসের চোখে দেখতে চলেছে, অর্থাৎ আপনাকে সম্মান, যে সম্মানটা হয়তো উনি এতদিন দিয়ে আসেননি, সেই সম্মানটি কিন্তু আপনি পেতে চলেছেন আস্তে আস্তে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। আর আপনাদের যারা অনেকেই তো আছেন যারা দেখেন ভিডিও, তাই না, বিয়ে হয়ে গেছে অলরেডি, তাও দেখেন যে দেখি তো ম্যাচ করছে কিনা, তাদের কিন্তু আমি আরেকটা মেসেজ দিতে চাই। যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তাও আপনারা ভিডিও দেখছেন, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে কিন্তু সন্তান আসতে চলেছে। কনগ্রাচুলেশন বন্ধুরা, আপনাদের কিন্তু কোল ভরে উঠতে চলেছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখে নেব আপনাদের, আচ্ছা এবার দেখে নেব যে যাদের দেখা হয়নি, ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, ক্ষমা চাইছি যে মিস করে যাচ্ছিলাম, কিছু মনে করবেন না। আসলে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো, আস্তে আস্তে আপনাদের ভালোবাসাতে আমার অভ্যেস হয়ে যাবে। তো যাদের দেখা হয়নি তাদের কি হতে পারে, যাদের দেখা হয়নি এখনো পর্যন্ত, আমি দেখতে পাচ্ছি তাদের মোটামুটি নেক্সট ইয়ারের মধ্যে, ঠিক আছে, এই 2025 বিফোর এন্ড 2025, এই 2025-এর মধ্যে, অথবা নেক্সট ইয়ার জুলাই থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের এই মানুষের সাথে দেখা হয়ে যাবার সম্ভাবনা প্রবল। ওকে, এবার আমি দেখে নেব আমার কিছু হ্যান্ড রিটেন চিটস রয়েছে। একটা পড়েও গেল, দূর ব্যাঙের মাথা কোথায় গেল, দাঁড়ান বন্ধুরা, একটা পড়ে গেছে, নিচে নিই। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার নিজস্ব লেখা, আমার হাতে লেখা এই চিটস, চলুন দেখে নেবো সফল করে। প্লিজ জীবানন্দে সুপ্রিম পাওয়ার লর্ড বুধা লর্ড গণেশ হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। যারা বন্ধুরা আমার এই দ্বিতীয় প্যারেন্টটি চুজ করেছে, কিউট অরেঞ্জ কালারের টেডি বিয়ারটি, তাদের ফিউচার স্পাউসের প্রফেশন কি হতে পারে বলুন। এই আরেকটু হলেই, ভগবান, আরেকটু হলেই আমারই কাউসি চলে যেত। আমি তিনটে তুলে নেবো, আমি পায়েল ওয়ানের ক্ষেত্রে তিনটে তুলেছিলাম, 1 2 3, বাকিগুলো আমি সাইড করে দেবো আস্তে আস্তে। চলুন, তিনটে নিয়ে নিয়েছি বন্ধুরা, এক এক করে দেখে নেব। খুলি, রেলওয়ে জব আগের পাইলে উঠে এসেছিল, বললাম না আপনাদের সাথে আগের পাইলে কিছুটা সিমিলারিটি রয়েছে। রেলওয়ে জব কেন মুড়িয়ে রেখে দিলাম, ঠাকুর খোলা, এটা রেলওয়ে জব। এটা কি এসছে, বিজনেস, আগের পাইলেও বিজনেস উঠে এসেছিল বন্ধুরা, বিজনেস। লাস্ট ওয়ান, আর্মি অথবা পুলিশ বন্ধুরা, আর্মি অথবা পুলিশে সার্ভিস ইনি করতে পারেন, ঠিক আছে। এই ছিল আপনাদের রিডিং, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ওকে, নমস্কার বন্ধুরা, আমি দেখে নেব যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন। এই কিউট গ্রিন কালার, অ্যাকচুয়ালি এটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা এটা গ্রিন কালার, দেখুন গ্রিন কালার, এটা গ্রিন কালারের টেডি বিয়ারটা চুজ করেছেন যারা, তাদের জন্য রিডিং করে নেব। চলুন বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ ফার্স্টে লাইক করুন, লাইক করে কমেন্ট বক্সে লিখুন 1111 উইথ জয় মা কামাখ্যা। আপনি আপনার নামের প্রথম অক্ষর লিখতে পারেন, শুধুমাত্র যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, রিডিং দেখছেন, এবং যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন, আপনি আপনার নামের প্রথম অক্ষর এবং পার্টনারের নামের প্রথম অক্ষর দিয়ে জয় মা কামাখ্যা এটি লিখতে পারেন 1111-এর সাথে, ঠিক আছে। আর লাইক না করলে কিন্তু কোনো দিনও কিন্তু রিডিং ম্যাচ করে না বন্ধুরা। ইয়েস, আমার এনার্জির সাথে আপনাদেরকে কানেক্ট হতে হবে, তবেই তো গিয়ে আপনাদের রিডিং ম্যাচ হবে। চলুন দেখে নেব আমার যারা ভিউয়ার্স, যারা এসেছেন এই ভিডিও অবধি, যারা এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, যারা দেখতে চাইছেন যে ওনাদের ফিউচার স্পাউস কেমন হবে, চলুন দেখে নেব।
চট জলদি দেখে নেব ওনাদের ফিউচার স্পাউস কেমন হবে। প্লিজ ডিভাইন এন্ড সুপ্রিম পাওয়ার লর্ড বুধা লর্ড গণেশ হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। আমাকে বলুন আমার যে সমস্ত ভিউয়ার্সরা পাইল নাম্বার 3 চুজ করেছেন, গ্রিন কালারের কিউট টেডি বিয়ার, তাদের ফিউচার স্পাউস কেমন হবে প্লিজ আমাকে বলুন, তাদের ফিউচার স্পাউস কেমন হবে। একটা কার্ড রীতিমতন চলে এসেছে বন্ধুরা। ওকে, ফিউচার স্পাউস কেমন হবে, আমি আর দুটো কার্ড নিয়ে নেব। ওকে ওকে, দ্য স্টার, 7 অফ কাপস। ওকে বন্ধুরা, 3 অফ পেন্টিকল, কয়েন্স অর্থাৎ পেন্টিকল। বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনাদের ফিউচার স্পাউস যিনি হবেন, ঠিক আছে, প্রথমে বলি যে যা যা কার্ড এসছে, 4 অফ কয়েন্স, দ্য স্টার, 7 অফ কাপস, 3 অফ কয়েন্স, ঠিক আছে বন্ধুরা। এই ব্যক্তিটি না, প্রথমত তো এই যে ব্যক্তিটি না, একটু ক্যারেক্টারের ব্যাপারটা বলি। এই ব্যক্তি ভীষণ পরিমাণে না কেরিয়ার ওরিয়েন্টেড হবে, ঠিক আছে, মানে ওনার কাছে কেরিয়ারটা কিন্তু ফার্স্ট অপরচুনিটি বা ফার্স্ট একটা প্রায়োরিটি হবে। উনি ইমোশনাল হবেন না তা না, ঠিক আছে বন্ধুরা, ইমোশনাল তো উনি হবেন, ইমোশনকে তো উনি প্রাধান্য দেবেন, কিন্তু তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ওনার লাইফে কিন্তু কেরিয়ারটা কিন্তু ফার্স্ট অপশন হবে, ঠিক আছে। উনি ইমোশনাল পারসন, অবভিয়াসলি উনি ইমোশনাল পারসন, কিন্তু উনি ইমোশনালে বেশি, ক্যারিয়ারকে ওনার লাইফে কিন্তু বেশি প্রাধান্য দেবেন। এবং উনি না একটুখানি টাকা পয়সা নিয়ে না উনি একটু বেশি, আমি দেখতে পাচ্ছি হোল্ড করে রাখার এনার্জি, টাকা পয়সা নিয়ে বেশি উনার একটু চিন্তা ভাবনা, ঠিক আছে, উনি একটু টাকার দিকে উনার ঝুঁকি বেশি থাকবে, যিনি আপনার ফিউচার স্পাউস হবে। ওকে বন্ধুরা, উনি অবশ্যই লয়াল একজন পার্সন হবেন, ভীষণ পরিমাণে লয়াল। আর উনি কিন্তু সম্পর্কতেও উনি ভীষণ লয়ালটি মেনটেন করবেন, উনি সম্পর্কে লয়ালটি মেনটেন করবেন। আর উনি যে কোনো মানুষের সাথে যখনই উনি জড়ান জীবনে, উনি কিন্তু ভীষণ লয়ালটি মেনটেন করেন, ঠিক আছে, যে আমি এই পার্সনটার সাথে জড়াবো মানে আমাকে এর সাথেই থাকতে হবে সারা জীবন। উনার কাছে এটা নয় যে আমি আজকে একজনের সাথে থাকবো বন্ধুরা, কালকে আরেকজনের সাথে থাকবো, সেই ব্যাপারটা না। উনি যথেষ্ট পরিমাণে ফোকাসড ওনার কেরিয়ারের প্রতি, ওনার ভালোবাসার প্রতি, ঠিক আছে, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি আরেকটা জিনিস বলি যে এই মানুষটির সাথে আমি দেখতে পাচ্ছি আপনার সেই মুহূর্তে দেখা হতে পারে যে মুহূর্তে আপনি একটা কোনো বড় বিগ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছিলেন, সেখান থেকে আপনি বেরোচ্ছিলেন, ঠিক আছে। এক কথায় আমি দেখতে পাচ্ছি যে খুব যে বড় আপনাকে স্ট্রাগল করতে হবে তা না, ঠিক আছে, আপনি আপনার লাইফের একটা জার্নি শেষ করেছেন আর একটা জার্নিতে ঢুকছেন, ঠিক আছে। একটা সুন্দর একটা মোমেন্ট, একটা সুন্দর একটা আপনি ভীষণ হ্যাপি একটা সোল যখন, সেই মুহূর্তে আপনার জীবনে মানুষটির সাথে কিন্তু আপনার দেখা হতে পারে, ঠিক আছে। উনি আপনার লাইফে একজন উইশ ফুলফিলমেন্ট পার্সন হতে পারে, হয়তো আপনি ওনাকে ম্যানিফেস্ট করে পেয়েছেন, এরম একটা পার্সন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আপনি ঠিক যেরম ধরনের পার্সন আপনি চান বন্ধুরা, সেরম ধরনের পার্সন কিন্তু ইনি হবেন। আপনি যদি চান যে হ্যাঁ আমার পার্সন এইভাবে হোক, এরম ওর মধ্যে কোয়ালিটিস থাকুক, এক্স্যাক্ট সেরকমই মানুষ ইনি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই পার্সনটির কিন্তু বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু ইনার উপর কিন্তু এক কথায় ফিদা থাকতে পারে, ঠিক আছে। ইনি কিন্তু কোনো পাবলিক ফিগার হতে পারেন, ইনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি বেশ কিন্তু নামডাক বা ফ্যান ফলোয়ার্স হতে পারে। ইনি মোটামুটি যদি কিছুই না হয়, মোটামুটি ইনি এমন একটা মানুষ যে কোথাও একটা গিয়ে বসে গেলেও না বন্ধুরা ইনাকে না সবাই দেখেন, ঠিক আছে। ইনার পার্সোনালিটিটা এমন হবে, ইনার অরা এত বেশি একটা চার্ম অরা হবে যে উনাকে সবাই দেখবে, ঠিক আছে। মাঝে মাঝে এই কারণে না উনি একটু কনফিউজডও হয়ে যাবেন, একটু কনফিউজ, আমি কি করব, কাকে ছেড়ে কাকে দেখবো, মানে উনিও একটু কনফিউজড হবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি উনি যা সিদ্ধান্ত জীবনে নেন তা সঠিক দাঁড়ায়, এবং আপনাকে উনি সিদ্ধান্ত অনুযায়ী বেছে নেবেন ওনার জীবনে, ঠিক আছে। এনার লুক ওয়াইজ যদি বলি আমি বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ফ্যাটুসা মানে একদম মোটু আমি কিন্তু ব্যাপারটা পাচ্ছি না, টু বি অনেস্ট। যদি এখানে যদি কেউ মেল দেখে থাকেন, ফিমেলের জন্য আমি দেখতে পাচ্ছি
বেশ অ্যাট্রাকটিভ ফিগার হতে পারে ওনার, ঠিক আছে। মানে অ্যাট্রাকটিভ ইন দ্য সেন্স, মেল যদি ফিমেলের জন্য দেখে থাকেন, এক কথায় মেল ফিমেলের জন্য, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে মহিলা যিনি হবেন, মানে আপনার যে ফিউচার স্পাউস, উনি যদি মহিলা, মানে আপনি মহিলার জন্য দেখেন, ওয়াইফের জন্য, তাহলে ওনার কিন্তু ফিগার একটু ফ্যাটি দেখতে পাচ্ছি, মহিলা যদি হন, ঠিক আছে, একটু ফ্যাটি ফিগার আমি দেখতে পাচ্ছি, হালকা ফ্যাটি, চবি বা কার্ভি টাইপের আমি একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে সেন্স করতে পাচ্ছি। আর হাইট কিন্তু বেশ ভালো হবে, লাইক 5'5", 5'6" এরকম টাইপের হাইট আমি দেখতে পাচ্ছি ওনার হতে পারে। ওনার চোখ ভীষণ অ্যাট্রাকটিভ হবে, ভীষণ অ্যাট্রাকটিভ ওনার চোখ হবে আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রেন্ডস, ঠিক আছে। গায়ের রং যদি বলি আমি, এখানে মহিলা যদি হয়ে থাকেন উনি, তাহলে গায়ের রং আমি খুব যে ফর্সা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, একটু আমি চাপা ধরনের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, একটু চাপা, কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ হবেন উনি। উনার অরা আলাদা হতে পারে, মানে আপনার ফিউচার স্পাউস কোনো অকাল্ট নিয়ে প্র্যাকটিস করেন, বা উনি কোনো ট্যারো রিডার, বা উনি কোনো জ্যোতিষী, এরকম ধরনের একটা আমি ভাইব কেন জানি না বারবার পাচ্ছি, ঠিক আছে। মোটামুটি উনার কিন্তু কোনো অকাল্ট রিলেটেড কোনো কাজ কিন্তু উনার হতে পারে, হয়তো উনি করেন, ঠিক আছে, এরকম একটা আমি জায়গা দেখতে পাচ্ছি। আর উনি জোডিয়াক সাইন বলে, আর যদি যদি পুরুষের জন্য আপনি যদি দেখে থাকেন, আপনি মহিলা হন এবং ছেলের জন্য দেখে থাকেন কোনো পুরুষের জন্য, তাহলে সেখানে দেখতে পারি যে আপনার যিনি ফিউচার হাজব্যান্ড হবেন উনি কিন্তু লিন বডি হবেন, মানে খুব একটা অ্যাথলেটিক ফিগার হবে, খুব একটা মোটা আমি দেখতে পাচ্ছি না, বা খুব একটা মোটা ওয়াট্টা বলাটা ঠিক হবে না, মানে খুব একটা ফ্যাটু একটু চাবি ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, গোলুমুলু ব্যাপারটা। ওনাকে দেখতে পাচ্ছি অ্যাথলেটিক ফিগারই আমি দেখতে পাচ্ছি এখানে। জিম করতে পারেন উনি, ঠিক আছে, জিম করতে পারেন উনি, জিম পছন্দ করবেন, খুব যে জিম করবেন সারাক্ষণ জিমে পড়ে থাকবেন সেই জায়গাটা দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ জিম করার মতন একটা এনার্জি আমি পাচ্ছি। আর মানে বডি নিয়ে হেলথ কনসিয়াস হতে পারেন উনি, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলি, কমপ্লেকশন আমি দেখতে পাচ্ছি ফেয়ার কমপ্লেকশন হতে পারে ওনার, ঠিক আছে, খুব যে ডার্ক কমপ্লেকশন না, ফেয়ার কমপ্লেকশন, একটা গ্লোই স্কিন, মানে ওনার ফেসে মুখে গ্লো থাকবে, এক কথায় বন্ধুরা খুব সুন্দর উনি হবেন, খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর দেখতে হবেন আমি দেখতে পাচ্ছি এখানে। আর জোডিয়াক সাইন আমি দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা, স্পেশালি যেটা বেরিয়ে এসছে আর্থ সাইন, অফকোর্স আর্থ সাইন, ওয়াটার সাইন, ঠিক আছে, অর্থাৎ আর্থ সাইন ইন দ্য সেন্স ভার্গো, টরাস, ক্যাপ্রিকর্ন, ইয়েস, অ্যান্ড ক্যান্সার, স্করপিও, পাইসিস এখানে হতে পারে, ঠিক আছে, এই জোডিয়াকের মধ্যে হতে পারে ভার্গো, টরাস, ক্যাপ্রিকর্ন অর্থাৎ কন্যা, টরাস অর্থাৎ বৃষ, ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর, ঠিক আছে। আর এখানে ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ ক্যান্সার হচ্ছে আপনার কর্কট, স্করপিও হচ্ছে বৃশ্চিক, পাইসিস অর্থাৎ মীন, ওকে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে এখানে অ্যাকুয়ারিয়াসও হতে পারে, ঠিক আছে, মানে কুম্ভ রাশি, চলুন এটা আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবার দেখে নেব যে এই মানুষটির সাথে আপনার ফিউচার কেমন হবে, চলুন দেখে নেব ফিউচার কেমন হবে। আচ্ছা বন্ধুরা আরেকটা কথা বলি, একটা মেসেজ বারবার আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই মানুষটি কোনো বিজনেস থাকতে পারে, কেন জানি না আমি বারবার এই মেসেজটা পাচ্ছি, বিজনেস থাকতে পারে, যদিও আমি এখনো দেখিনি ওনার প্রফেশন কী বা কী ব্যাপার, বিজনেস থাকতে পারে, ঠিক আছে, বিজনেস থাকার চান্সটা আমি বেশি দেখতে পাচ্ছি। টিম ওয়ার্ক করেন, বিজনেস ওয়ার্ডটা বারবার মাথায় আসছে কেন, মানে কানে বাজছে বিজনেস। চলুন দেখে নেব, প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার আমাকে বলুন পাইল নাম্বার 3 যারা এই গ্রিন কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন তাদের ফিউচার স্পাউসের সাথে তাদের সম্পর্ক ফিউচারে কেমন থাকবে। যারা এই গ্রিন কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন তাদের ফিউচার স্পাউসের সাথে সম্পর্ক কেমন থাকবে, চলুন দেখে নেব। রিট্রিট, express your love, finance and career, okay, and this could be the one. দেখুন আমি কার্ডগুলো দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন বটম অফ দ্য ডেকে এসছে দিস কুড বি দ্য ওয়ান, আমি এখানে রাখি বন্ধুরা কার্ডস, এখানে দেখুন রিট্রিটের কার্ড এসছে, এক্সপ্রেস ইউর লাভ, ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ারে কার্ড এসছে, ওকে। দেখুন বন্ধুরা এখানে রিট্রিটের কার্ডটা বলছে ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড,
আমি দেখতে পাচ্ছি যে আপনার ফিউচার স্পাউস আপনার জীবনে আসার পর তো আপনি তো আলাদাই হয়ে যাবেন, মানে আলাদাই হয়ে যাবেন ইন দ্য সেন্স আপনি এবং আপনার ফিউচার স্পাউস আমি দেখতে পাচ্ছি যে মানে আপনারা পুরো মানে আলাদা একটা জোনে চলে যাবেন মানে দুনিয়াদারি, লোক কী বলবে, সমাজ কী বলবে, ঠিক আছে আপনার কাছে যাই আসবে না আমি দেখতে পাচ্ছি। এবং আপনার মেন্টালিটি এমন একটা জায়গায় চলে যাবে যে আমি এবং আমার হাজব্যান্ড বাস, বাকি আর কিছু তো আমার জানার দরকারই নেই, এরকম একটা আমি এনার্জি পাচ্ছি। ঠিক আছে, মানে দুনিয়াদারি কারোর সাথে আপনার সেরকমভাবে কোনো কিছু যাই আসবে না, এই মানুষটি শুধু আপনার এবং আপনি শুধু এই মানুষটির, এরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি আপনাদের ম্যারিড লাইফের, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। ঠিক আছে, এক্সপ্রেস ইউর লাভ। এখানে মানে পরবর্তীকালে গিয়ে আপনাদের কিন্তু এটা হতে পারে যে আপনারা দুজনকে কিন্তু ঠিকভাবে এক্সপ্রেসটা করবেন না লাভটা। ঠিক আছে, মানে দুজনকে ভালোবাসা তো প্রচুর, ভালোবাসা মানে প্রচুর আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালোবাসা কমতে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মানে আমি কেন আগে বলবো, ও কেন বলবে না, ও কেন বলবে না, আমি কেন বলবো, মানে এই ব্যাপারটা আসছে। ঠিক আছে, মানে আমি কেন, মেহি কিউ, এরকম একটা ব্যাপার আসছে। ঠিক আছে, তো এখানে এক্সপ্রেস ইউর লাভের কার্ড এসছে। অ্যান্ড আচ্ছা আরেকটা কথা বলি, এই কানেকশানটা কিন্তু আমি আরেকটা মেসেজ পেলাম বন্ধুরা, এই যে এখানে দেখুন এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। এই কানেকশানটা না কেন বারবার আমার কানের মধ্যে বারবার ঘুরছে, যেটা একটা ডিভাইনলি গাইডেড কোনো কানেকশান। ঠিক আছে, মানে এটা এমন একটা কানেকশান হতে পারে যে কানেকশানটা অলরেডি আগের থেকে ডেস্টাইন, প্রত্যেকটা কানেকশানে অলরেডি আগের থেকে ডেস্টাইন থাকে, বাট মানে এটা এমন একটা কানেকশান লাইক মানে দুজনকে না বলতে পারবেন না। ঠিক আছে, কনফেস করার যে ব্যাপারটা, যে আমার তোমাকে ভালো লাগে, বা সে যে আপনাকে বলবে যে আমারও তোমাকে ভালো লাগে, এই জায়গাটা একটা স্টার্টিংয়ে, রিলেশনশিপের স্টার্টিংয়ে আমি কিন্তু একটু কমতি দেখতে পাচ্ছি বা কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোথাও একটা লাভ এক্সপ্রেস নিয়ে আপনাদের দুজনের রিলেশনশিপের স্টার্টিংয়ে কিন্তু একটা প্রবলেম হতে পারে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। বিয়ের পর এটা প্রথম 2-3 বছর একটু প্রবলেম করবে, তারপর আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কার্ড। এখানে ফাইন্যান্সিয়াল ইস্যুস আর এ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও। তো এখানে দেখাচ্ছে যে ফিউচারে গিয়ে আপনাদের কিন্তু দুজনের কিন্তু একটু ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু বন্ধুরা আপনাদের একটু দেখতে হবে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কোনো জায়গায় হয়তো আপনারা দুজনে প্রচুর খরচা করে ফেলতে পারেন, এক্সেসিভ খরচা করে ফেলতে পারেন। ঠিক আছে, টাকা জমছে না, জমাতে পারছি না, এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি হতে পারে। কেন কি এখানে দেখুন 4 অফ পেন্টিকালের কার্ড এসছে, তো আপনার পার্সন কিন্তু টাকা পয়সা নিয়ে ভীষণ পরিমাণে বুঝতে পারছেন, মানে একদম পকেট শক্ত একটা মানুষ। আর আপনি দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি সেন্স করতে পারছি এই হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু একটু হাত খোলা মানুষ। ঠিক আছে, আপনি কিন্তু অত টাকা জমিয়ে রাখতে পারেন না। ঠিক আছে, আপনি কিন্তু উড়িয়ে দেবো, খরচা করে দেবো, হ্যাঁ, মানে অত জমানো ব্যাপারটা না। তো এই জায়গাটা কিন্তু একটু দেখতে পাচ্ছি টাকা পয়সা নিয়ে একটু খুটখাট ব্যাপার কিন্তু চলতে পারে আপনাদের দুজনের মধ্যে। দিস কুড বি দ্য ওয়ান কার্ড এসছে, এই কার্ডটি দেখুন, ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক, ভেরি গুড। ও নিচে এসছে কমিটমেন্টস, ওকে হ্যাঁ। তো এখানে বলছে যে অলরেডি আপনি আপনার রোম্যান্টিক পার্টনারের সাথে আপনি দেখা হয়ে গেছে, ইয়েস, এই মেসেজটা আসছে, মানে আপনার দেখা হয়ে গেছে অলরেডি, এই মানুষটাকে আপনি চিনেন। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স আপনাকে সেই মেসেজটা দিচ্ছে যে আপনি অলরেডি মানুষটিকে চিনেন, এই মানুষটির সাথে অলরেডি আপনার দেখা হয়ে গেছে। ঠিক আছে, আমার কেন জানি বারবারই মেসেজটা আসছে যে আপনি মানুষটাকে চিনেন, এই মানুষের সাথে আপনার হয়তো এখনও কোনো সম্পর্ক তৈরি হয়নি বা ইনিশিয়াল স্টেজে আছে সম্পর্কটা, এটি আস্তে আস্তে এগোচ্ছে সম্পর্কটা। ঠিক আছে, এরকম একটা মেসেজ বারবার আসছে। চলুন দেখে নেব ইনার সাথে আপনার বন্ডিং আরেকটু গভীরে গিয়ে ইউনিভার্স কী বলছে, আপনার ফিউচার স্পাউস আপনাকে কি বলছে দেখে নেব। প্লিজ ডিভাইন দ্য সুপ্রিম পাওয়ার বলুন, যারা আমার ভিউয়ার্স এই কিউট গ্রিন কালারের টেডিটি চুজ করেছেন, পাইল নাম্বার 3, তাদের ফিউচার স্পাউসদের সাথে তাদের সম্পর্ক নিয়ে বলুন কি বলতে চাইছেন, কি মেসেজ আসছে। চলুন 3টে কার্ড আমি নিয়ে নেব। ইগো, দেখুন ফার্স্ট কার্ড ইজ ইগো। ঠিক আছে, ফার্স্ট কার্ড ইজ ইগো, সেকেন্ড কার্ড ইজ রিগ্রেট। দেখতে পাচ্ছি আমি সেটা, সিক্রেটস। ঠিক আছে, সেলফ লাভ,
বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ফিউচার স্পাউস না, এই মানুষটির মধ্যে না একটু ইগো থাকবে, ঠিক আছে, লিটল বিট একটু ইগোয়েস্টিক পারসন হবে ইনি। ইনার যে ইগো আছে ইনি এটা মানে স্বীকারও করতে চাইবে না যে না আমার তো ইগোটিগো নেই, আমার ইগোটিগো নেই ভাই, আমি খুব ভালো মানুষ, ঠিক আছে, আমার ইগোটিগো নেই, আমি একদম ফ্রেশ একটা মানুষ, ঠিক আছে। একটা ইগো রিলেটেড দেখুন, আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটু ইগো আপনাদের মধ্যে থাকবে এবং আপনার মধ্যেও রয়েছে, শুধুমাত্র আপনার ফিউচার স্পাউসের মধ্যে না, আপনার মধ্যে ইগো রয়েছে, ঠিক আছে, একটু আপনার মধ্যেও রয়েছে, আপনার ফিউচার স্পাউসের মধ্যে তো রয়েছে, আপনার মধ্যেও রয়েছে ইগো রিলেটেড কিছু আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি। ইভেন আপনি যদি মানুষটাকে চিনে থাকেন বন্ধুরা, তাহলে এখনও আমি দেখতে পাচ্ছি এখনও অবধি আপনার সাথে ওনার কিন্তু একটুখানি কেন বারবার মেসেজটা আসছে, ওয়ান অফ ব্যাপারটা আসছে, ঠিক আছে, আপনাদের মধ্যে ঠিকঠাক কথা হয় না, কথা হচ্ছে না, অন অফ একটা কানেকশন হতে পারে, ঠিক আছে, ইগো রিলেটেড ব্যাপার। ইন্টারেস্টিং বন্ধুরা। এখানে দেখুন রিগ্রেটে কার্ড এসে, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। আপনার হয়তো ফিউচার স্পাউস আপনাকে কিছু জিনিস বলতে পারে ফিউচারে গিয়ে যে উনি কিছু রিগ্রেট ফিল করতে পারেন, বা আপনাদের মধ্যে হয়তো অলরেডি কিছু হয়েছে, এটা ফিউচারেও হতে পারে, বা আপনাদের মধ্যে এখন অলরেডি কিছু হয়েছে যেটার জন্য উনি রিগ্রেট ফিল করছেন, হয়তো উনি ভুলবশত আপনাকে হার্ট করে ফেলেছেন, ঠিক আছে। সিক্রেটসে কার্ড এসছে, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং। উনি বলছেন যে উনি আপনাকে সব কিছু বলেননি, উনি আপনাকে ওনার মনে আসলে কি আশা আকাঙ্ক্ষা, উনি আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখেন, ঠিক আছে, সেই মহান ব্যক্তি, ঠিক আছে, সে উনি আপনাকে সব কিছু বলেননি, উনি আপনাকে কিছু কথা কিছু জিনিস লুকিয়ে গেছেন বন্ধুরা, ঠিক আছে। এই এনার্জি আমি দেখতে পাচ্ছি যদি আপনি মানুষটিকে চিনে থাকেন, ইয়েস, আর যদি না চিনে থাকেন তাহলে ফিউচারে গিয়ে এই জিনিসগুলো হবে, এটা আমি বলতে পারি, একদম আমার প্রেডিকশন বন্ধুরা। এই মানুষটি কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশি কথা বলেন না, একটু শান্ত নেচারের মানুষ, উনি ওভার টকেটিভ নন, উনি কিন্তু প্রচণ্ড কথা বলা পছন্দ করেন না, এটা আমি দেখতে পাচ্ছি। আর উনি কিন্তু সব কথা যে উনার বক্তব্য যে তোমাকে পড়ে নিতে হবে আমার মনের কথা ঠিক আছে। এখানে সেলফ লাভের যে কার্ডটা এসছে, এখানে বলছে যে আপনাকে সেলফ লাভ, আগে নিজেকে ভালোবাসুন, এই কানেকশন আপনাকে, এই ম্যারেজ আপনাকে সেলফ লাভ করা শেখাবে বন্ধুরা, একদম সেলফ লাভ করা শেখাবে, নিজেকে ভালোবাসতে শেখাবে, নিজেকে ভালোবাসা কাকে বলে শেখাবে, তবেই গিয়ে আপনাদের রিলেশনশিপে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। চলুন দেখে নেব বন্ধুরা আপনার ফিউচার স্পাউসের সাথে আপনার কবে দেখা হবে, যদি দেখা না হয়ে থাকে। চলুন দেখে নিই। প্লিজ ডিফাইন দ্য সুপ্রিম পাওয়ার, আমাকে বলুন যারা পয়েন্ট নাম্বার 3 চুজ করেছেন তাদের সাথে তাদের ফিউচার স্পাউসে কবে নাগাদ দেখা হতে পারে, যারা পয়েন্ট নাম্বার 3 চুজ করেছেন তাদের সাথে তাদের ফিউচার স্পাউসের কবে নাগাদ দেখা হয়েছিল তবু দেখা হলো না, আজ সবাই এসেছে, দেখলেন তো একটা কার্ডই পড়ে গেল নিচে, শুধু তুমি এলে না, আমি খুব বাজে গাই, হ্যাঁ, আচ্ছা, রাশিং ইন, ওকে ওকে ওকে, when you least expect it, okay, April, okay, stop obsessing first, okay। বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইউনিভার্স আপনাকে বলছে, ঠিক আছে, আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখিয়ে দিই একবার, দেখুন দেখুন, এই যে অ্যান্ড হোয়াট অফ দ্য ডেক ইজ, ওকে, তার নিচে ডিসেম্বরে কার্ড এসছে, ওকে। দেখুন বন্ধুরা আমি এখানে যা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে যে যখন আপনারা না আপনাদের জীবনে কোনো পার্টিকুলার জিনিসকে আপনারা চেস করা বন্ধ করে দেবেন, ঠিক আছে, যখন আপনারা সেলফ হিলিং সেলফ লাভের প্রতি যখন আপনারা বিশ্বাস বাড়াবেন, নিজেকে ভালোবাসা শুরু করবেন, তখন এই মানুষটির সাথে আপনাদের দেখা হবে, ঠিক আছে। আর অলরেডি যদি দেখা হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি স্ট্রংলি একটা মেসেজ পাচ্ছি যে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, মানে এই ধরুন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে আপনার মনের মানুষ কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে পারে, আপনাদের ভালোবাসার কিন্তু একটা নতুন অধ্যায়ও শুরু হতে পারে, ঠিক আছে, আপনার ফিউচার স্পাউসের সাথে, যদি আপনারা অলরেডি মানুষটিকে চিনে থাকেন বা রিলেশনশিপে থেকে থাকেন, ওকে। এই জায়গাটা কিন্তু আমি ভীষণ পরিমাণে স্ট্রংলি দেখতে পাচ্ছি। চলুন আমি দেখে নেবো যে আপনাদের কি লাভ ম্যারেজ হওয়ার চান্সেস আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, ওকে। চলুন দেখে নেব। পাইল 3 যারা চুজ করেছেন অ্যাঞ্জেলস আমাকে বলুন এনাদের কি লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ,
লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? পাইল 3 যারা চুজ করেছেন, ইনাদের লাভ নাকি অ্যারেঞ্জ নাকি লাভ? চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা। Eight of Wands, Knight of Swords, Ten of Wands. Okay. What of the deck? Ace of Wands. Okay. Wands. বাপরে বাপ, সব Wands। একটাই শুধু সোর্সে কার্ড এসছে। বন্ধুরা এখানে একদমই লাভ ম্যারেজ হওয়ার চান্সেস কিন্তু হাই রয়েছে, ঠিক আছে? একদমই লাভ ম্যারেজ মানে আমি দেখতে পাচ্ছি এখানে মানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্সেস খুব কম, ঠিক আছে? লাভ ম্যারেজ হওয়ার চান্সেসটা আমি বেশি দেখতে পাচ্ছি। আর এই যে পার্সন না, এই পার্সন কিন্তু ফায়ার সাইনেরও হতে পারে, ঠিক আছে? এখন এই মেসেজটা আসছে বিশেষ করে ফায়ার সাইন হতে পারে। ওনার সান মুন অ্যাসেন্ডেন্ট কোথাও না কোথাও ফায়ার এলিমেন্টটা কিন্তু খুব স্ট্রং হতে পারে। পার্সোনালিটি হতে পারে, গ্রেসফুল পার্সোনালিটি, দাবাং একটা পার্সোনালিটি, ঠিক আছে? হ্যাঁ, মানে একদম মানে আর ব্ল্যাক ওনার খুব পছন্দ হতে পারে, ব্ল্যাক কালারটা সবসময় ব্ল্যাক পরবো, ব্ল্যাক পারলে মানে ইনি বাড়িটাও ব্ল্যাক করে নেবেন ঠিক আছে? ব্ল্যাক এনার্জিটা ভীষণ পছন্দ এনার আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ইয়েস, ইটস লাভ ম্যারেজ। আপনাদের মধ্যে একটা দারুণ একটা লাভিডাবি, ভীষণ লাভিডাবি একটা ব্যাপার থাকবে বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি। চলুন এবার দেখে নেবো ফাইনালি যে ইনার প্রফেশন কি হতে পারে। এগুলো আমার নিজের হাতে লেখা বন্ধুরা, হ্যান্ড রিটেন চিপস বলছি, চিটস, হ্যাঁ চিপসই ভাই চলুন দেখে নিই। প্লিজ ডিভাইন সুপ্রিম পাওয়ার লাড্ডু লাড্গান এসে বলুন আমাকে পাইল নাম্বার 3 আমার বন্ধুরা যে পাইলটি চুজ করছেন ভিউয়ার্সরা, ওনাদের ফিউচার স্পাউসের প্রফেশন কি হতে পারে? ফিউচার স্পাউসের প্রফেশন, চলুন 3টে নেবো এখান থেকে। 1 2 অ্যান্ড আচ্ছা 3। চলুন বাকিগুলো সাইডে রেখে দিই। ফিউচার স্পাউসের প্রফেশন এগুলো সাইডে রেখে দিলাম। এইগুলো আমি এবার খুলবো। গভর্নমেন্ট জব, ওয়াও সো নাইস। রেলওয়ে জব, 3টে পাইলে রেলওয়ে জব এলো। লাস্ট ওয়ান ইস বাবা, এ কি 4টে এসে গেছে? 4টে কি 3টে? দেখুন আমি কিন্তু 3টে তুলতে এসেছিলাম, 6টা এসেছে, আমার কিছু করার নেই। বাকি পাইলগুলো কেউ গালাগালি মারবেন না। আর্টিস্ট, ইনি আর্টিস্ট হতে পারেন। ওকে, টিচার, ইনি কিন্তু টিচারও হতে পারেন বন্ধুরা, ঠিক আছে? টিচার হ্যাঁ, আমি মানে বললাম এক্ষুনি যে এই পাইলে বললাম যে ইনি কিন্তু অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত হতে পারেন। তো টিচিংও কিন্তু অকাল্ট সায়েন্সের মধ্যেই পড়ে, প্রাইভেট সেক্টর, ঠিক আছে? তো বন্ধুরা এর মধ্যে প্রফেশন ওনার হতে পারে গভর্নমেন্ট জব, রেলওয়ে জব, আর্টিস্ট, টিচার, প্রাইভেট সেক্টর। ওকে, তো এই বলেই আমি আমার রিডিংটি শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।